ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর শাপলা চত্বরে এবং নিশ্চয় জানেন রাত পোহালেই কিন্তু নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। আমরা যেমনটি লক্ষ্য করেছি আজ সন্ধ্যার পর থেকেই শুরু করে রংপুরে যে সেনাবাহিনীর গাড়ি সেগুলো কিন্তু টহলরত অবস্থায় রয়েছে, সেই সাথে বিজিবি, র্যাব, পুলিশের গাড়িও কিন্তু টহলরত অবস্থায় রয়েছে। এবারে একটু যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি, রংপুরে মোট 25,75,635 জন ভোটার এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, ভোট প্রয়োগ করবেন এবং সেই সাথে তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে রয়েছেন ভোট কেন্দ্রে যাবার জন্য। রংপুরের পরিস্থিতি এখন পর্যন্ত একেবারেই স্বাভাবিক, কোথাও কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি। একটু বিষয় যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এবার রংপুরের যে 6টি আসন রয়েছে এই 6টি আসনে মোট পুরুষ ভোটার রয়েছে 12,75,351 জন এবং মহিলা ভোটার রয়েছে 13,253 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 31 জন। এছাড়াও একটু যদি আমি আপনাদেরকে বলে রাখি, আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 873টি ভোট কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও আমাদের কাছে যেমনটি তথ্য রয়েছে, রংপুরে এই 6টি আসনে এখন পর্যন্ত মোট 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রংপুর 1 আসনের তথ্য যদি আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর 1 আসনে মোট ভোটার রয়েছে 3,71,973 জন। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 139টি এবং এই আসনটিতে মূলত আমাদের কাছে যেমনটি তথ্য রয়েছে যে এখানে দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী এবং জামায়াতের যিনি প্রার্থী রায়হান সিরাজি এবং বিএনপির প্রার্থী তাদের মধ্যেই মূলত একটি লড়াই হবে, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এছাড়াও রংপুর 2 আসনের কথা যদি বলি, রংপুর 2 আসন মূলত বদরগঞ্জ এবং তারাগঞ্জ নিয়ে গঠিত। এই আসনটিতে মোট ভোটার রয়েছেন 3,77,809 জন। এই ভোটাররা আগামীকাল ভোট প্রয়োগ করবেন। সেখানে মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সেখানে জামায়াত ইসলামের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী সরকার এবং লাঙ্গল প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডল, তাদের মাঝে একটি লড়াই হওয়ার আভাস কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়াও রংপুর 3 আসনের কথা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, রংপুর 3 আসন মূলত সিটি কর্পোরেশনের যে 9 থেকে 33 ওয়ার্ড এবং রংপুর সদর আসন নিয়ে এটি গঠিত এবং এই আসনটিতে মোট ভোটার রয়েছে 5,02,994 জন। এখানেও কিন্তু ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে এখানে প্রার্থী হিসেবে রয়েছেন এই রংপুর সদরকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ, সেখানে কিন্তু প্রার্থী হিসেবে লড়ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, সেই সাথে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু এবং জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল এবং হাত পাখা প্রতীকের যিনি প্রার্থী আছেন আমিরুল ইসলাম পিয়াল, তিনিও কিন্তু এই আসনটিতে নির্বাচন করবেন এবং তাদের মাঝেই মূলত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আসলে এই আসনটিতে মূলত দীর্ঘদিন থেকে জাতীয় পার্টির এর আসন বলে এটি খ্যাত এবং দীর্ঘদিন জাতীয় পার্টি এই আসনটিতে নির্বাচিত হয়েছেন। সেই সাথে রংপুর 4 আসনের কথা যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, মিঠাপুকুর রংপুর 4 আসন মূলত কাউনিয়া এবং পীরগাছা এই উপজেলা নিয়ে গঠিত রংপুর 4 আসন। এখানে মোট ভোটার রয়েছে 5,05,263 জন এবং এখানেও মূলত দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, তিনি এই আসনটি থেকে নির্বাচন করছেন। সেই সঙ্গে তার সঙ্গে মূলত লড়াই হওয়ার কথা রয়েছে যিনি বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন ইমদাদুল হক ভরসা, তার মধ্যে একটি লড়াইয়ের আভাস আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়াও রংপুর 5 আসনের কথা বলি, মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত রংপুর 5 আসন, এই আসনে মোট ভোটার রয়েছে 4,64,744 জন। এখানেও মূলত দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই আসনটিতে একটু যদি আমি আপনাদেরকে বলে রাখি যে এই আসনটিতে যে জামায়াত ইসলামী প্রার্থী এবং যে ধানের বিএনপি মনোনীত যিনি প্রার্থী রয়েছেন তাদের মাঝে মূলত লড়াই হবে এবং
এখানে একটি বিষয় রয়েছে যে এই দুজন প্রার্থীর নাম কিন্তু একই ধরনের, একই রকমের নাম। গোলাম রব্বানী, যিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী, তার নাম গোলাম রব্বানী, এবং যিনি জামায়াত ইসলামের প্রার্থী তার নামও কিন্তু গোলাম রব্বানী। তাদের মাঝেই মূলত এই আসনটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও পীরগঞ্জ নিয়ে রংপুর 6 আসন গঠিত এই আসনটিতে মোট ভোটার রয়েছে 3,52,859 জন এবং মোট ভোট কেন্দ্র রয়েছে 113টি। এই আসনে মূলত দ্বিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সেখানে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, এই রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, তিনি এই আসনে নির্বাচন করছেন। সেই সাথে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আরও 8জন প্রার্থী রয়েছেন। তবে তাদের মাঝে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিশেষ করে জামায়াত ইসলামের যিনি প্রার্থী নুরুল আমিন, তার মাঝে নির্বাচনী যে লড়াইয়ের আভাস সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়াও সেখানে কিন্তু আরেকজন প্রার্থী রয়েছেন জাতীয় পার্টির, বিশেষ করে জাতীয় পার্টির যিনি প্রার্থী নূর আলম মিয়া, তিনি জাতীয় পার্টি থেকে এবার রংপুর 6 আসনে নির্বাচন করছেন। এই যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হচ্ছে, এই নির্বাচনটিকে ঘিরে সাধারণ মানুষের যে উৎসব, যে আমেজ, সেটি কিন্তু কোনো অংশেই কম নয়। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের চায়ের টেবিল পর্যন্ত, চায়ের কাপেও কিন্তু নির্বাচনী যে ঝড় সেটি কিন্তু আমরা বেশভাবে লক্ষ্য করছি। এখানকার ভোটারদের মুখে মুখে কিন্তু একটি কথা রয়েছে যে আগামীকাল যে নির্বাচন হবে এটি একটি উৎসব মুখর নির্বাচন হচ্ছে এবং দেশে এই প্রথমবারের মতো এত জাঁকজমকপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটি নিয়ে কোনো শঙ্কা নেই তাদের, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে আমাদেরকে জানাচ্ছেন। এবং শহর এবং নগর জুড়ে আপনাদেরকে একটু যদি বলি যে পোস্টার, ব্যানার সহ যে নির্বাচন আচরণ বিধি মেনে পোস্টার ব্যানার টাঙানো হয়েছে। শহরের মোড়ে মোড়ে থেকে শুরু করে গ্রামের মোড়গুলোতেও কিন্তু এই পোস্টার ব্যানার রয়েছে, এমনটি কিন্তু আমরা দেখছিলাম। সেই সাথে রংপুরে এই এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো ধরনের যে অপ্রীতিকর ঘটনা সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি এবং কোথাও কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম আমি খুশবু হাসান রনিং ভাই।